আমার বাড়ির পাশে একটা মেয়ে থাকতো ভাই, মেয়েটা হেভি দেখতে ছিল, देख तो कैसे शर्मा रहा है। যেরকম দেখতে ছিল সেরকম পড়াশোনায় ছিল। তো ব্যাপারটা হচ্ছে আমার থেকে 2 বছরের বড় ছিল। দিদি দিদি বলতাম, আর ওর জন্য বিশাল কথা শুনতাম ভাই আমি আমার মায়ের কাছে। বলতো দেখ সে কত সুন্দর পড়াশোনা করে, আর তুই পড়াশোনাই করুনু, সে ক্লাসে ফার্স্ট হয়, তুই ফার্স্ট তো হতে পারুনু। তো যাই হোক, মাকে আমি বলছিলাম যে সে ফার্স্ট দিক থেকে ফার্স্ট হয় আর আমি লাস্টের দিক থেকে ফার্স্ট হই, ফার্স্ট তো হই। ওরা বলার সাথে সাথে সাইডে একটা ঝাঁটা ছিল, উঠে গিয়ে কী মারলো ভাই, পুরো চুপ, আর কিছু বলতে পারিনি। পরশু দিন মেয়েটা একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে, সেটাই আমি আমার মাকে বলতে গেছি। আমি পুরো এরকমভাবে যে বলতে গেছি, পুরো খুশির সঙ্গে, দেখো তুমি তাকে দেখে শিখতে বলতে, আজকে সে পালিয়ে গেছে, এবারে বলো। আমার মা কিছু বলতে পারলো নি ভাই, পুরো চুপ। যাই হোক, আর ওই যে মেয়েটা তার মা কি কাঁদছে ভাই, পুরো মানে আল্ট্রা লেভেলের কাঁদছে, আর বলছে আমার মেয়ে খুব ভালো, সে তো বাইরেও বেড়াতো নি, সে তো আকাশের কী কালার সেটাও জানতো নি, আমার মেয়েকে কেউ কিডন্যাপ করে নিয়েছে, ও যায়নি কারোর সঙ্গে, এরকম করে বলছে। এবারে তাকে কে বোঝাবে যে পালিয়ে গেছে কারোর সঙ্গে? তো যাই হোক, আমি তো বসে আছি ঘরে আর শুনতে পাচ্ছি সব কিছু। এখন কিছু বলতে যাবো, মা ঘুরে আমাকে অ্যাকশন দিয়ে দিবে, তাই জন্য ঘরে চুপচাপ বসে আছি। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওটাকে শেয়ার করবে, অনেক শেয়ার করবে, যেন কেউ এরকম পালাপালি না হয়, ঠিক আছে? কারণ পালিয়ে গেলে মা বাবারা প্রচুর কাঁদে। আর যদি লাস্ট অবধি চেষ্টা করবে, মা বাবাকে মানাবে, বলবে, দেখবে না মা বাবারা মেনে যাবে। যদি না মানে তারপরে লাস্ট অপশান তোমরা জানোই তো, ঠিক আছে? আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হবে পরের ভিডিও। বাই, গুড নাইট।